আইএসএলের শেষ দুটি ম্যাচে পরপর ড্র করার পর ঘরের মাঠে মোহনবাগান দল আবার জয়ের সরণিতে ফিরে আসলো। বেঙ্গালুরু এফসি দলের এগেনস্টে আজকে কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল, যে ম্যাচে লিস্টন কোলাসোর করা একমাত্র গোলে মোহনবাগান দল পেল জয়। আর এই জয়ের ফলে ১ নম্বর জায়গাটাকে ধরে রাখলো মোহনবাগান দল এবং ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট পেয়ে গেল। এছাড়া এফসি গোয়া দলের সাথে কিন্তু ৭ পয়েন্টের একটা বড় লিড কিন্তু মোহনবাগান দল তৈরি করে ফেললো। তো ৭ পয়েন্টে পিছিয়ে রয়েছে এখন কিন্তু এফসি গোয়া দল, আর ৭ পয়েন্টের লিড মানে বিশাল বড় একটা ব্যাপার এই মুহূর্তে, কারণ লিগ শিল্ড জেতার ক্ষেত্রে এই বেঙ্গালুরু এফসির ম্যাচটা অবশ্যই জিততে হতো এবং বেঙ্গালুরু এফসির দলের বিরুদ্ধে যখনই মোহনবাগান দল ম্যাচে নামে তখনই কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে পারি। ইন্ডিয়ান এল ক্লাসিকো ম্যাচ হিসেবে আমরা কিন্তু এই ম্যাচটাকে জানি। তো সেই মতোই এই এল ক্লাসিকো ম্যাচে কিন্তু মোহনবাগান দল নিজেরাই কিন্তু বাজিমাত করলো ১-০ গোলে। লিস্টন কোলাসোর ওই গোলটাতেই কিন্তু মোহনবাগান দল জয় পেল। আর লিস্টন কোলাসোর মানে সেরা লেভেলের বিশ্বমানের একটা গোল আমরা দেখলাম, ডিবক্সের বাইরে থেকে উড়ন্ত গোল, যেটা ব্যাক ভলিতে একটা সেরা লেভেলের গোল হয়েছে। আর ইন্ডিয়ান রোনাল্ডো তাকে অবশ্যই বলতেই হবে, আর তিনি কিন্তু ইন্ডিয়ান রোনাল্ডো সেই রকম লেভেলেরই একজন ফুটবলার, আর তিনি অবশ্যই রোনাল্ডোর ফ্যান, তো সেই রকম রোনাল্ডোর মতো পারফরমেন্স কিন্তু তিনি করে থাকেন আর সেই রকম স্টাইলেই খেলে থাকেন। তো লিস্টন কোলাসোর ওই গোলটার পর কিন্তু মোহনবাগান দল তারপর কিন্তু আরও ভালো খেলতে শুরু করে। তার আগে অবধি বেঙ্গালুরু এফসি দল কিন্তু অনেকটাই চাপ সৃষ্টি করে রেখেছিল মোহনবাগানের এগেনস্টে, বা মোহনবাগান দল সেইভাবে কিন্তু কিছু একটা করতে পারছিল না। মাঝমাঠেও অনেকটা বল সেইভাবে ধরে রাখতে পারছিল না, আক্রমণ ভাগেও সেইভাবে কিছু করতে পারছিল না। কিন্তু ওই গোলটার পরে কিন্তু সব কিছু খেলা পুরোপুরি ঘুরে গেছে এবং সেখানে ডিফেন্সেও কিন্তু তারপর আস্তে আস্তে কিন্তু একটু হলেও চাপ কমে, কিন্তু তার আগে অবধি অনেকটাই চাপে পড়েছিল মোহনবাগানের ডিফেন্স। আর দীপেন্দু বিশ্বাস, আশিস রায়ের বদলে যে পারফরমেন্সটা আজকে তুলে ধরেছে সেটা সত্যি কথা বলতে আজকে এরকমই একটা পারফরমেন্স দরকার ছিল। লাস্ট ফিকচারে মানে লাস্ট ম্যাচে যেটা অ্যাওয়ে ম্যাচ ছিল বেঙ্গল এফসি দলের এগেনস্টে, সেই ম্যাচে কিন্তু দীপেন্দু বিশ্বাস খুব ভালো খেলেছিল এবং এই ম্যাচটাতেও খুব ভালো খেললো। তো একটা বদলার ম্যাচ কিন্তু আমরা দেখলাম, দুরন্ত একটা ম্যাচ কিন্তু উপভোগ করলাম, আর এই ম্যাচে একটা বড় সড়ো টিপও কিন্তু আমরা দেখলাম। তো এক কথায় সেরা লেভেলের ম্যাচ কিন্তু আজকে আইএসএলের সকল সমর্থকরা কিন্তু উপভোগ করেছে। এইরকমই ম্যাচ আমরা দেখে থাকি এই দলের ক্ষেত্রে, কারণ এই দুটি দল যখনই একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলে এরকমই একটা ম্যাচ হয়ে থাকে। তো সেই রকমই একটা ম্যাচ কিন্তু দেখলাম। আর লিস্টন কোলাসোর গোল নিয়ে যতটা বলবো ততটাই কিন্তু কম হয়ে যাবে, মানে বারবার ওই গোলটা তোমাকে দেখতে ইচ্ছা করবেই, এমন ধরনের গোল তিনি করেছেন। এভাবেও ইন্ডিয়ান ফুটবলাররা গোল করতে পারে সেটা ভাবার বিষয়, তো ভাবার বাইরে, কারণ আমরা মূলত এই সমস্ত গোল হয়তো বিদেশি প্লেয়ারদের কাছ থেকে দেখে থাকি, কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররাও এইরকমভাবে ব্যাক ভলিতে ওই লেভেল ওই দূরত্ব থেকে গোল করতে পারে সেটাও কিন্তু বারবার বুঝিয়ে দিচ্ছে।